ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ছুড়েছে ইয়েমেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর বেন গুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এই হামলায় বিমানবন্দরের রানওয়ের কাঠামো এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো। ইসরায়েলি কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে স্বীকার করেছে যে বিমানবন্দরটির নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু সময়ের জন্য সকল ফ্লাইট স্থগিত করা হয়েছিল। এই ক্ষেপণাস্ত্রটি ছড়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা, যারা ইরানের সমর্থনে দীর্ঘদিন ধরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। হুথি মুখপাত্রদের দাবি এই হামলা ছিল ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিশোধ। এই প্রথম নয়, গত কয়েক মাসে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। তবে এবারই প্রথম এত স্পর্শকাতর স্থানে সরাসরি আঘাত হানল। বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরটি শুধু ইসরায়েলের প্রধান বিমান চলাচল কেন্দ্রই নয়, বরং আন্তর্জাতিক পর্যটনের মূল প্রবেশদ্বার। হামলার পরপরই বিমানবন্দরের রানওয়ে আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়, যাত্রীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ জায়গায়। ইসরায়েলি বিমানবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের হামলা শুধু ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নই তোলে না, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। এই ঘটনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন পশ্চিমা দেশ উদ্বেগ প্রকাশ করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায়, এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াবে, যা কোনোভাবেই কাম্য নয়। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন, উভয় পক্ষকে সংযম দেখাতে হবে। এরকম হামলা আঞ্চলিক নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি। ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সরাসরি প্রতিক্রিয়া আসেনি, তবে জানা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী হামলার উৎস শনাক্ত করে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় পাল্টা বিমান হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের ভূখণ্ডে কোনো ধরনের আঘাত বরদাস্ত করা হবে না। উপযুক্ত সময়েই আমরা এর জবাব দেব। ইসরায়েল গাজা যুদ্ধ এখনও চলমান। লেবানন সীমান্তেও উত্তেজনা, আর তার মধ্যেই ইয়েমেন থেকে এমন স্পষ্ট বার্তা। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে এক নতুন সংঘাতের পথে ঠেলে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা শুধু ইসরায়েলের বিমানবন্দরেই নয়, বরং পুরো অঞ্চলের কূটনীতি ও নিরাপত্তার উপরও সরাসরি আঘাত। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।